আওয়ামী লীগ অপপ্রচার করতো, আমরা যদি অপপ্রচার করি তাহলে তো অবশ্যই আমাদের সাথে আওয়ামী লীগের মিল বলবে। এটা 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 আমি মনে করি সরকারি দলের কোনো অসুবিধা। আমি বিতর্কটা তো ওই জায়গায়, এখানে অপপ্রচারের কিছু তো নাই। এগুলো আসছে না, উল্টো মুজিবুর রহমান মঞ্জু আপনি যখন বললেন যে জনগণ বিএনপি আওয়ামী লীগের পার্থক্যটা নির্ণয় করবে, মানে বিএনপি ঠিক যেভাবে নিজেদের কর্মকাণ্ড পরিচালিত করছে সেটির উপর ভিত্তি করে, একই সময় আবার আপনারা যখন আসলে জুলাই সনদ নিয়ে নানান রকম বক্তব্য দিচ্ছেন, সবকিছু কি অপপ্রচার বলে বিএনপি বলছে আপনারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছেন। এই জায়গাটা আসলে ঠিক আছে, ধরেন আওয়ামী লীগ অপপ্রচার করতো, আমরা যদি অপপ্রচার করি তাহলে তো অবশ্যই আমাদের সাথে আওয়ামী লীগের মিল বলবে। এটা 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 আমি মনে করি সরকারি দলের কোনো অসুবিধা। আমরা করছি কি না সেই যুক্তিটা আমি দিচ্ছি। দেখেন, বিএনপি বারবার বলছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তার আপত্তি নাই। তার আপত্তি কি? এটা সংবিধানে নাই, এই জন্যই করতে পারছেন না তারা। এই তো বারবার যুক্তি কি দিচ্ছেন যে সংবিধান সংস্কার পরিষদ আমরা মানতে পারবা, কিন্তু এটা তো সংবিধানে আমরা মানি কিভাবে? কিন্তু যখন আপনি সংসদে দাঁড়িয়ে আপনি জিয়াউর রহমানকে আপনি স্বাধীনতার ঘোষক বলবেন, তখন কিন্তু আপনার কণ্ঠরোধ করবে না, আপনাকে এটা বলবে না যে এটা এক্সপান্স করেন, কারণ এটা তো সংবিধানে নাই। এটা কিন্তু ওনাদের পক্ষে যাচ্ছে, তো এটাকে ওনারা অ্যাকসেপ্ট করবেন। সুতরাং এই জায়গাটাতে এই যে আমরা যুক্তিটা দিচ্ছি যে আপনার গণভোটে মানুষ সমর্থন দিয়েছে, এটা যুক্তিপূর্ণ, যেহেতু কনস্টিটিউশন একটা ম্যাসিভ চেঞ্জ হচ্ছে, এই জন্য এটা গণপরিষদের কথা ছিল, গণপরিষদের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ নামে হবে। এবং কারেক্টলি সংবিধান সংস্কার পরিষদে আপনারাই বেশি আছেন, আপনারা সেখানে যুক্তিতর্ক করে এটা করলে এই বিতর্কটা হতো না। তো সেই জন্য আমাদের যুক্তিটা হচ্ছে এটা, এখন মানুষ বিচার করবে এটা কি অপপ্রচার না এখানে যুক্তি আছে। তাহলে যেই কমিটিতে গিয়ে আলোচনা করার কথা বলা হচ্ছে, সেই কমিটিতে আপনারা কেন আপনাদের না, সেই কমিটিতে আলোচনা করার, দেখেন এই কমিটি, আমি আপনাকে আরেকটা কথা বলি। একটা হচ্ছে আমাদের একটা ঐকমত্য কমিশন হয়েছে না, ওইটা তো একটা বিরাট কমিটি, সব দল তো সেখানে ছিল। সেখানে তো লম্বা আলাপ আলোচনা করে সব দলের নিয়ে আমরা 84টার মতো পয়েন্ট সিলেক্ট হয়েছে, এবং সেটার ভিত্তিতে 133টা অধ্যাদেশ হয়েছে। 133টা অধ্যাদেশের মধ্যে আপনি কিন্তু প্রায় 98টা অধ্যাদেশ আপনি একমত হয়েছেন। বাকি যেই অধ্যাদেশগুলোতে আপনি একমত হন নাই বা কিছুটা সংশোধন করেছেন, এই অধ্যাদেশগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, যেটাই ছিল মূল, এবং যেটার ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আসেন, মানে বিতর্কের জায়গাটা খুব ক্ষুদ্র জায়গায়। আমরা বলছি বিএনপির ভাইয়েরা, আপনারা সারা দেশের মানুষের সমর্থন পেয়েছেন, এই নোট অফ ডিসেন্টগুলো রাখেন না আপনারা। আমাদের এই নোট অফ ডিসেন্ট রাখাটাও তো তাদের রাজনৈতিকভাবে তাদের সেই সুযোগ না, ঠিক আছে, আমি তো সেটাই বলছি, বিতর্কটা তো ওই জায়গায়, এখানে অপপ্রচারের কিছু তো নাই। আমরা বলছি যে নোট অফ ডিসেন্টগুলো আপনারা যেখানে দিচ্ছেন ওইটাই হচ্ছে সংস্কারের মূল জায়গা। আমি শেষ করি তো নিয়ে, আমি শেষ করি। আমরা বলছি নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছেন ওইটা হচ্ছে সংস্কারের মূল জায়গা, এবং এটা দিয়েই আপনারা প্রমাণ করছেন যে আপনারা এগুলো আসলে করতে চান না।